ওম শান্তি। আজকের তারিখ হলো 13/12/2025। প্রাত মুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে তাদের অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি করিয়ে দাও। প্রশ্ন: কর্মেন্দ্রিয়গুলির চঞ্চল ভাব কখন সমাপ্ত হবে? উত্তর: যখন তোমাদের আত্মিক স্থিতি সিলভার এস অর্থাৎ রৌপ্য যোগী বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, অর্থাৎ যখন আত্মা ত্রেতা যুগের শত স্টেজ পর্যন্ত পৌঁছে যাবে, তখন কর্মেন্দ্রিয়গুলির চঞ্চল ভাব সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের হলো রিটার্ন জার্নি, তাই কর্মেন্দ্রিয়গুলিকে বশে রাখতে হবে। লুকিয়ে এমন কোনো কাজ করবে না যার দ্বারা আত্মা পতিত হয়ে যায়। অবিনাশী ছাড়ছেন তোমাদের যা নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই মতন চলতে থাকো। গীত: নিজের চেহারাকে দেখিনে রে প্রাণী, মনরূপী দর্শনে। ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বুঝাচ্ছেন। বাচ্চারা শুধুমাত্র তোমাদের নয়, যারা আত্মারূপী বাচ্চারা প্রজাপতি ব্রহ্মা মুখ বংশীরা আছে, তারা সবাই জানে আমরা ব্রাহ্মণ, আমাদেরকেই বাবা বুঝান। প্রথমে তোমরা শূদ্র ছিলে, পরে এসে ব্রাহ্মণ হয়েছ। বাবা বর্ণের হিসেবেও বুঝিয়ে দিয়েছেন। দুনিয়ায় বর্ণ বিষয়টি মানুষে বুঝে না, শুধু গায়ন আছে। এখন তোমরা হলে ব্রাহ্মণ বর্ণের, পরে দেবতা বর্ণের হবে। ভেবে দেখো যে এই কথাটি কি সঠিক। জাস্ট ইয়োর সেলফ, অর্থাৎ নিজেই নির্ণয় করো। আমার কথা শুনো এবং তুলনা করো। শাস্ত্র বা জন্মান্তর শুনেছ এবং জ্ঞান সাগর বাবা যা বুঝান সেসব তুলনা করো। কোনটা সঠিক? ব্রাহ্মণ ধর্ম অথবা কুল বা বংশ একেবারে ভুলে গেছে। তোমাদের বিরাট রূপে চিত্র সঠিক বানানো হয়েছে, এই বিষয়টি বোঝানো হয়। যদিও অসংখ্য ভুলধারী যে চিত্রটি বানানো হয়েছে এবং দেবীদের অস্ত্র শস্ত্র ইত্যাদি দেওয়া হয়েছে, সেই সব হলো ভুল। এই হলো ভক্তিমার্গের চিত্র। এই চোখ দিয়ে সব দেখেছে, কিন্তু কিছু বোঝে না। কারো অ্যাকুপেশনের কথা জানা নেই। এখন তোমাদের বাচ্চারা নিজের আত্মার বিষয়ে জ্ঞান প্রাপ্ত করেছ, আর 84 জন্মের কথাও জানা নেই। যেমন বাবা তোমাদের বোঝান, অন্যদেরকেও গিয়ে তোমাদেরকেই বোঝাতে হবে। শিব বাবা তো সবার কাছে যাবেন না, বাবার সাহায্যকারী নিশ্চয়ই চাই, তাই না? তোমাদের হলো ঈশ্বরীয় মিশন। তোমরা সবাইকে ঈশ্বরের আপন করে দাও। তোমরা তোমাদের বোঝাও যে তিনি হলেন আত্মাদের, অর্থাৎ আমাদের অসীম জগতের পিতা। তার কাছে অসীম জগতে উত্তরাধিকারী প্রাপ্ত হবে। যেমন লৌকিক পিতাকে স্মরণ করো, তার চেয়ে বেশি পরলৌকিক পিতাকে স্মরণ করতে হয়। লৌকিক পিতা তো অল্পকালের জন্য সুখ প্রদান করেন, অসীম পিতা অসীমের সুখ দেন। এই জ্ঞান আত্মাদের এই সময়ে প্রাপ্ত হয়। এখন তোমরা জানো 3 জন পিতা আছেন, লৌকিক, পরলৌকিক এবং অলৌকিক। অসীম জগতের পিতা অলৌকিক পিতা দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছেন। এই পিতার কেউ জানে না। ব্রহ্মা বায়োগ্রাফি কারো জানা নেই, তার অ্যাকুপেশন জানা উচিত, তাই না? শিবের শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে, কিন্তু ব্রহ্মার মহিমা কোথায় হয়? নিরাকার পিতা নিশ্চয়ই জ্ঞান অমৃত প্রদান করার জন্য মুখ চাই, তাই না? ভক্তিমার্গে বাবাকে যথার্থ রীতিতে কেউ স্মরণ করতে পারে না। এখন তোমরা জানো, তোমরা বুঝেছ, এই হলো শিব বাবার রথ। রথেরও তো শৃঙ্গার করা হয়, যেমন মোহাম্মদের ঘোড়া সাজানো হয়। তোমরা বাচ্চারা কত সহজ করে মানুষকে বোঝাও। তোমরা তো তাদের প্রশংসা করে থাকো। তোমরা বলো তোমরা দেবতা ছিলে, পরে 84 জন্ম ভোগ করে প্রধান হয়েছ। এখন পুনরায় শতপ্রধান হতে হবে, তো তার জন্য যোগ চাই। কিন্তু অনেকের এই কথা বুঝতে খুব কঠিন অনুভব হয়। বুঝায় গেলে তো খুশির পারদ ঊর্ধ্বে থাকবে, যে বুঝাবে তার খুশি অনুভূতির পারদ আরও ঊর্ধ্বে থাকবে। অসীম জগতের পিতা পরিচয় দেওয়া কোনো কম কথা নয়। তারা বুঝতে পারে না, বলে এ কীভাবে সম্ভব। অসীম জগতের পিতার জীবন কাহিনী শোনানো হয়। এখন বাবা বলেন, বাচ্চারা পবিত্র হও, তোমরা আহ্বান করেছিলে পতিত পাবন এসো। গীতায়ও মনমনা ভাব শব্দটি লেখা আছে, কিন্তু কেউ বুঝাতে পারে না। বাবা আত্মার জ্ঞানও খুব কষ্ট করে বুঝান। এই কথা বলে কোনো শাস্ত্রে নেই।
যদিও বলে আত্মা হলো হিন্দু ভ্রুকুটির মাঝখানে স্টার রূপে অবস্থিত, কিন্তু যথার্থ রীতিতে কারো বুদ্ধিতে এই জ্ঞান নেই, সেটাও জানতে হবে। কলিযুগ কলিযুগে সবাই হলো অনারাইটিয়াস, সত্যযুগে সবাই হয় রাইটিয়াস। ভক্তিমার্গে মানুষ বোঝে সেই সব পথ হলো ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার পথ। তাই তোমরা প্রথমে ফর্মে লেখাও এখানে কেন এসেছো, এর উত্তরে তোমাদের অসীম জগতের পিতার পরিচয় দিতে হবে। তোমরা জিজ্ঞাসা করো আত্মার পিতাকে, সর্বব্যাপী বলে কোনো অর্থ থাকে না। সবার পিতাকে, এটাই হলো মুখ্য কথা। তোমরা নিজের বাড়িতে বসেও বুঝাতে পারো। একটি মুখ্য চিত্র, সিঁড়ি, ত্রিমূর্তি, কল্পবৃক্ষ, এই চিত্রগুলি থাকা খুব জরুরি। কল্পবৃক্ষের চিত্র দ্বারা সব ধর্মের মানুষ বুঝতে পারবে যে আমাদের ধর্ম কবে শুরু হয়েছিল। আমরা সেই হিসাবে স্বর্গে যেতে পারবো। যারা পরে আসবে তারা তো স্বর্গে যেতে পারবে না, কিন্তু শান্তিধাম যেতে পারবে। কল্পবৃক্ষের চিত্র দ্বারা অনেকেই কিছু ক্লিয়ার হয়। যে যে ধর্মগুলি পরে আসে তাদের আত্মা অবশ্যই উপরে গিয়ে বিরাজিত থাকবে। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ ফাউন্ডেশন বোঝানো হয়। বাবা বলেন আদি সনাতন দেবী দেবতা ধর্মের চারা তো রোপণ হচ্ছে, তার থেকে তোমাদের এই বৃক্ষটিকে বড় করতে হবে। পাতাবিহীন বৃক্ষ তো হয় না, তাই বাবা পুরুষার্থ করান নিজ সামর্থ্য তৈরি করতে। অন্য ধর্মে বৃদ্ধি করতে হয় না, তারা তো উপর থেকে নিচে এসে ফাউন্ডেশন লাগায়। অন্য আত্মার পরে উপর থেকে আসতে থাকে। তোমরা এই বৃক্ষের বৃদ্ধির জন্য এই প্রদর্শনী ইত্যাদি করাও। এই বৃক্ষে ছোট ছোট পাতা বের হয়, সেই পাতা ঝরে পড়ে যায়, নিস্তেজ হয়ে যায়। এই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্তন হচ্ছে, এতে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। শুধুমাত্র বাবাকে স্মরণ করা ও করানো। তোমরা সবাইকে বলো অন্য সব রচনাগুলি ত্যাগ করো। রচনা দ্বারা কখনো উত্তরাধিকার প্রাপ্ত হয় না। রচিতা পিতাকেই স্মরণ করতে হবে। অন্য কারোর স্মরণ যেন না আসে। বাবার আপন হয়ে জ্ঞানে এসে কেউ যদি কুকর্ম করে তাহলে সেই কর্মের ভার বৃদ্ধি পায়। বাবা পবিত্র করতে আসেন, তো তা সত্ত্বেও কুকর্ম করলে আরও পতিত হয়ে যায়। তাই বাবা বলেন এমন কোনো কাজ করবে না যাতে ক্ষতি হয়। বাবার অপমান হয়, তাই না? এমন কোনো ধর্ম করবে না যাতে বিক্রম বেশি হয়। নিষেধাজ্ঞা পালন করতে হবে। ওষুধপত্র সেবন করার সময়ও অনেক কিছু পরিহার্য করতে বলা হয়ে থাকে। যখন ডাক্তার বলে টক জাতীয় খাবার খাওয়া নিষেধ, তখন পালন করা উচিত। কর্মেন্দ্রিয়গুলিকে বশ করতে হয়। যদি লুকিয়ে খাবে তাহলে ওষুধের প্রভাব পড়বে না, একেই বলা হয় আসক্তি। বাবাও শিক্ষা দেয় এমন কর্ম করবে না। তিনি হলেন সার্জেন, তাই না? অনেককে লেখে বাবা, মনে বিভিন্ন রকমের সংকল্প আসে। সতর্ক থাকবে, খারাপ স্বপ্ন, মনে কুসংকল্প অনেক আসবে। এই সবে ভয় পাবে না। সত্যযুগ ত্রেতায় এইসব কথা থাকে না। তোমরা যত এগিয়ে যাবে, কাছে যেতে থাকবে, সিলভার এজ পর্যন্ত যখন পৌঁছে যাবে তখন কর্মেন্দ্রিয়গুলি শান্ত হয়ে যাবে, কর্মেন্দ্রিয়গুলি বসে থাকবে। সত্যযুগ ত্রেতায় বসে ছিল, তাই না? যখন ত্রেতা যুগের অবস্থায় পৌঁছাবে তখন বশ হবে। তারপরে যখন সত্যযুগের অবস্থায় আসবে তখন শতপ্রধান হয়ে যাবে। সেই অবস্থায় সব কর্মেন্দ্রিয়কে বসে থাকবে। কর্মেন্দ্রিয় তো বসে ছিল, তাই না? নতুন কথা নয়। আত্মা আজ কর্মেন্দ্রিয়গুলির অধীনে স্থিত। পুরুষার্থ করে আগামীকাল কর্মেন্দ্রিয়গুলিকে বশ করে রাখবে। আত্মা তো 84 জন্মের নিচে নেমেছে, এখন রিটার্ন জার্নি। সবাইকে শতপ্রধান অবস্থায় যেতে হবে। নিজের চার্ট দেখতে হবে, আমরা কত পাপ করেছি, কত পুণ্য করেছি। বাবাকে স্মরণ করতে করতে আয়রন এজ থেকে সিলভার এজ পর্যন্ত পৌঁছে যাবে। তখন কর্মেন্দ্রিয়গুলি বসে এসে যাবে। তখন তোমরা অনুভব করবে এখন আর কোনো ঝড় আসে না। সেই অবস্থা আসবে তখন গোল্ডেন এজে চলে যাবে। পরিশ্রম করে পবিত্র হলে খুশি পারাদও উঠতে থাকবে। যারা আসে তাদেরকে বোঝাতে হবে কীভাবে তোমরা 84 জন্ম নিয়েছো। যারা 84 জন্ম নিয়েছো তারাই বুঝবে। তারা বলবে এবারে এক বাবাকে স্মরণ করে মালিক হতে হবে। 84 জন্ম না হলে না বুঝলে ওতে মালিক হওয়া অনুভব হয়তো থাকবে না। আমরা তো সাহস প্রদান করি, ভালো কথা বলি, তোমরা নিচে নেমেছো। যারা 84 জন্ম নিয়েছে তাদের অবিলম্বে স্মৃতিতে আসবে। বাবা বলেন তোমরা শান্তিধামে তো পবিত্র ছিলে, তাই না? এখন পুনরায় তোমাদের শান্তিধাম সুখধামে যাওয়ার পথ বলছি। অন্য কেউ পথ বলতে পারে না। শান্তিধামেও পবিত্র আত্মাই যেতে পারবে। যত খাত বেরোতে থাকবে ততই উচ্চ পথ পর্যমর্যাদা প্রাপ্ত হবে। যে কতখানি পুরুষার্থ করতে পারে, প্রত্যেককে পুরুষার্থকে তো তোমরা দেখেছো বাবা খুব সাহায্য করেন। ইনি তো প্রবীণ সন্তান, প্রত্যেকের নাড়ি দেখে বুঝতে পারে, তাই না? যারা প্রবীণ হবে তারা তো বুঝতে পারবে। অসীম জগতের পিতা
তার কাছে অবশ্যই স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত হওয়া উচিত। প্রাপ্ত হয়েছিল, যা এখন নেই, পুনরায় প্রাপ্ত হচ্ছে। মুখ্য লক্ষ্যটি সামনে আসে। বাবা স্বর্গে স্তম্ভ করেছিলেন, তোমরা স্বর্গের মালিক ছিলে, পরে 84 জন্ম নিয়ে নিচে নেমে এসেছো, বর্তমানে হলো তোমাদের অন্তিম জন্ম। হিস্ট্রি তো নিশ্চয়ই রিপিট হবে না, তাই না? তোমরা সম্পূর্ণ 84 হিসেবে বলে দাও। যত জন বুঝবে বৃক্ষটি তত পাতায় ভরে যাবে। তোমরাও তো অনেককে নিজ সম্মত তৈরি করো। তোমরা বলবে আমরা এসেছি সারা বিশ্বকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে। বাবা বলেন আমি সবাইকে রাবণের হাত থেকে মুক্তি দিতে আসি। তোমরা বাচ্চারাও বুঝেছো। বাবা বলেন জ্ঞানের সাগর। তোমরাও জ্ঞান প্রাপ্ত করে মাস্টার জ্ঞানের সাগর হও, তাই না? জ্ঞান আলাদা, ভক্তিও আলাদা। তোমরা জানো ভারত প্রাচীন রাজযোগ স্বয়ং বাবা শেখান, কোনো মানুষ শেখাতে পারে না। কিন্তু এই কথাটি সবাইকে বলবে কি হবে? এখানে তো অসুরদের বিঘ্ন অনেক। আগে তোমরা ভাবতে হয়তো কি আবর্জনা ঢেলে দেয়, এখন বুঝছো এই বিঘ্ন কীভাবে সৃষ্টি হয়। নাথিং নিউ, কল্পে পূর্বেও এমন হয়েছিল। তোমাদের বুদ্ধিতে এই সম্পূর্ণ চক্র আবর্তিত হয়। বাবা আমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বুঝাচ্ছেন। বাবা আমাদের লাইট হাউসের টাইটেলও দিয়েছেন। একটি চোখে মুক্তিধাম, অন্য চোখে জীবন মুক্তিধাম। তোমাদেরকে শান্তিধাম গিয়ে তারপরে সুখধামে আসতে হবে। এইটি হলো দুঃখধাম। বাবা বলেন এই চোখ দিয়ে যা কিছু তোমরা দেখছো সেসব ভুলে যাও, নিজের শান্তিধামকে স্মরণ করো। আত্মার নিজ পিতাকে স্মরণ করতে হবে। একে অভিবিচারী যোগ বলা হয়। যেন একের কাছ থেকে শুনতে হবে, ওই হলো অব্যভিচারী জ্ঞান। স্মরণও একমাত্র বাবাকেই করো। আমার এক বাবা, দ্বিতীয় কেউ নয়। যতক্ষণ নিজেকে আত্মা নিশ্চিত করবে না ততক্ষণ একের স্মরণে থাকতে পারবে না। আত্মা বলে আমি একমাত্র বাবার আপন হব, আমাকে বাবার কাছে যেতে হবে। এই পুরানো জর্জরিত শরীরের প্রতি কোনো মোহ রাখবে না। এই হলো জ্ঞানের কথা। এমন নয় যে এই শরীরে রক্ষণাবেক্ষণের করবে না, অন্তরে বুঝতে হবে এ হলো পুরানো খোলস। এই খোলস তো এখন ত্যাগ করতে হবে। তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস, তারা তো জঙ্গলে চলে যায়। তোমাদের তো ঘরে থেকে স্মরণ করতে হবে। স্মরণে থেকে তোমরা শরীরে ত্যাগ করতে পারো। যেখানে থাকো বাবাকে স্মরণ করো। স্মরণে থাকবে সদর্শন চক্রধারী হবে। তাহলে তো যেখানে থাকো তোমরা উচ্চ পদের অধিকারী হতে পারবে। যত ইন্ডিভিজুয়াল পরিশ্রম করবে ততই পদমর্যাদা প্রাপ্ত করবে। ঘরের থেকেও স্মরণের যাত্রা করতে হবে। এখন ফাইনাল রেজাল্ট আসতে আর একটু সময় আছে, তখন নতুন দুনিয়াও তো রেডি থাকা চাই না? চাই। এখনই কর্মাতীত অবস্থায় হয়ে গেলে তো সূক্ষ্ম বতনে থাকতে হবে। সূক্ষ্ম বতনে থেকে তারপর জন্ম নিতে হয়। ভবিষ্যৎ তোমাদের সব কিছু সাক্ষাৎকার হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আপনাদের পিতা তাড়াতাড়ি বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, কেবলমাত্র বাবার কথা শুনতে হবে। একে বিবিচারী স্মরণে থাকতে হবে। এই শরীরে রক্ষণাবেক্ষণও করতে হবে, কিন্তু মোহ রাখবে না। 2 নম্বর, বাবা যে নিষেধাজ্ঞাগুলি বলে দিয়েছেন সেসব পুরোপুরি পালন করতে হবে। এমন কোনো কর্ম করবে না যাতে বাবার অসম্মান হয়, পাপ কর্মের খাতা বাড়ে। নিজের ক্ষতি করবে না। বরদান: 3 সেবার ব্যালেন্স দ্বারা সকল গুণের অনুভূতি করা গুণামূর্তি ভব। যে বাচ্চারা সংকল্প, বাণী আর প্রত্যেক কর্ম দ্বারা সেবাতে তৎপর থাকে তারাই সফলতা মূর্তি হয়। 3 সেবাতে মার্কস সমান হলে সারাদিন 3 সেবার ব্যালেন্স থাকলে পাস উইথ অনার বা গুণমূর্তি হয়ে যাবে। তাদের মধ্যে সকল দিব্য গুণের শৃঙ্গার স্পষ্ট দেখা যাবে। একে অপরকে বাবার গুণের বা নিজের ধারণা গুণগুলির সহযোগ দয় হলো গুণমূর্তি হওয়া, কেননা গুণদান হলো সবথেকে বড় দান। স্লোগান: নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব সততই হয়। অব্যক্ত ইশারা: এখন সম্পূর্ণ বা কর্মাতীত হওয়ার ধুন লাগাও। পূর্বকৃত কর্মের হিসেব নিকেশের ফলস্বরূপ শরীরের রোগ যদি হয়, মনের সংস্কার অন্য আত্মাদের সংস্কারের সাথে টক্কর খায়। কিন্তু কর্মাতীত কর্মভোগের বশ না হয়ে মালিক হয়ে হিসাব পরিশোধ করবে। কর্মযোগী হয়ে কর্মভুক্ত চুক্তি করা, এটা হলো কর্মাতীত স্থিতির লক্ষণ।
প্র্যাকটিস করো। এখনই কর্মযোগী, এখনই কর্মাতীত স্টেজ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।